তাদের সম্পদ বৃদ্ধির যে প্রয়াস আজকে নরেন্দ্র মোদী সরকারের দিক থেকে সহায়তা করা হচ্ছে, সাহায্য করা হচ্ছে, সেই জায়গায় শ্রমজীবী মানুষ যাতে অগ্রসর হতে না পারেন তার জন্য মারাত্মক বিএনএসের 111 ধারা আনা হয়েছে। সংগঠিত অপরাধের নাম করে শ্রমজীবী অংশের নেতৃত্ব দানকারী ভূমিকা যারা পালন করছেন তাদেরকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে, তাদেরকে জেলে পাঠানোর উদ্দেশ্যে। আর অন্যদিকে আমরা লক্ষ্য করছি যে কর্পোরেট হাউসের হাতে 3 পদ্ধতিতে আজকে সম্পদ, ভারতবর্ষের জনগণের সম্পদ তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। একদিকে আমরা লক্ষ্য করছি কি, আমরা লক্ষ্য করছি আমাদের দেশের কর্পোরেট হাউসকে সেখানে বিভিন্ন জায়গায় তাদের ব্যাংক ঋণ যেটা আছে সেই ব্যাংক ঋণ মকুব করার মধ্য দিয়ে তাদের হাতে সেখানে সম্পদ তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমরা লক্ষ্য করছি বিভিন্ন কর্পোরেট কর সেখানে বাজেটে কমিয়ে দেওয়া হচ্ছে প্রতি বছরের বাজেটে। আর নতুন করে আরেকটা এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিম, প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম এবং আরও একটা স্কিমের নাম করে লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের দেশের কর্পোরেট হাউসের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। বলা হচ্ছে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, কিন্তু বাস্তবে কোনো রকম কর্মসংস্থানের ব্যবস্থাই হচ্ছে না। এরকম একটা পরিবেশ পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের দেশের শ্রমজীবী মানুষ সারা দেশব্যাপী আগামী 9 জুলাই সর্বাত্মক সাধারণ ধর্মঘট প্রতিপালনের লক্ষ্য নিয়ে তারা অগ্রসর হচ্ছেন। এবং আমরা আমাদের ত্রিপুরা রাজ্যে দেখেছি যে আমরা 30শে মার্চ ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের মানুষকে নিয়ে, সকল অংশের সমস্ত সংগঠনকে প্রতিনিধিত্ব করেন এরকম মানুষদের নিয়ে আমরা আগরতলা টাউন হল ছাপানো একটা কনভেনশন করেছিলাম। এবং সেই কনভেনশন থেকে সিদ্ধান্ত হয়েছিল যে এই ধর্মঘটের 17টি দাবি নিয়ে যাতে আমরা শ্রমজীবী অংশের মানুষের কাছে যেতে পারি, কৃষকদের কাছে যেতে পারি, খ্যাতমজুরদের কাছে যেতে পারি, ছাত্রযুবদের কাছে যেতে পারি, নারীদের কাছে যেতে পারি, অর্থাৎ সমাজের সকল অংশের মানুষের কাছে কেন এই ধর্মঘট, কোন দাবির ভিত্তিতে এই ধর্মঘট, এই কথাগুলো বলার জন্যে আমরা সেখানে উদ্যোগ গ্রহণ করেছিলাম। এবং